আপনার হিপস পড়া অবস্থায় কোনো স্মরণীয় ঘটনা যেটা এখন আন্দোলিত করে আপনাকে? হিপস পড়া অবস্থায় অনেক স্মরণীয় ঘটনা আছে। এর মধ্যে আমি একটা ব্যক্তিগত কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের পারিবারিক বিষয়। আমার বড় বোনের বিয়ে, তখন আমি হিফজখানায় পড়ি। তো যেদিন বিয়ে, আমার আপন বোনের বিয়ে, কিন্তু যেদিন বিয়ে সেদিন সকালে আমাকে মাদ্রাসা থেকে ছুটি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে গিয়ে দেখলাম বিয়ের আয়োজন চলছে। জানতেন না এটা? জানতামও না, কারণ তখন তো ফোনের যুগ না। ফোনের যুগ ছিল, এটা 2001-2 সালের কথা বলছি। জি জি, অ্যাভেলেবেল ফোন তখন চিঠির মাধ্যমে যোগাযোগ করা আদান লাগতো। প্রদান। অথচ আমার বাড়ি কিন্তু এই তেজগাঁও যে মাদ্রাসায় পড়তাম ওখান থেকে ঢাকা 1 বিশ্ববিদ্যালয়। ঘন্টার রাস্তা। না, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমরা গ্রামে থাকি। আচ্ছা, গ্রামে, তখন গ্রামে। এরপরে 2-1 বছর পর আমরা ঢাকায় এসেছি, মানে কোয়ার্টার পেয়েছি আর কি। বড় বোনের বিয়ের দিন সকালে আমি যাই উপস্থিত হই, আমাকে নিয়ে যাওয়া হয় মাদ্রাসা থেকে। তো আমি গিয়ে দেখলাম যে ধুমধাম বিয়ের অনুষ্ঠান চলছে। তো আলহামদুলিল্লাহ, তা আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব উনি আমন্ত্রিত ছিলেন। তো সমস্ত অতিথিদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তো আমাদের চেয়ারম্যান সাহেব সপরিবারে, ওনার ওয়াইফ সহ, আমার মা, আমার বাবা, আমি ওই মজলিসে ছিলাম। ছোট মানুষ, বাবা আদর করে পাশে বসিয়ে। তো খাওয়ার সময় আমাদের চেয়ারম্যান সাহেব বাবাকে জিজ্ঞেস করতেছিল যে শামসুদ্দিন ভাই, নাম ধরে, শামসুদ্দিন ভাই, ছেলে কি মাদ্রাসায় ভর্তি করেছেন? বলছে জি, মাদ্রাসায় ভর্তি করেছি। তো যেহেতু আমাদের এলাকায় মাদ্রাসায় পড়ুয়া নাই বা আলেম হাফেজ ছিল না তখন, তো ওনার একটা হয়তো নেগেটিভ ধারণা ছিল। তো উনি বলতেছিল যে মাদ্রাসায় পড়ে তার ভবিষ্যৎ কি হবে, কি হবে সে, আমার জীবনে আমি এই কথাটা কোনোদিনও বলতে পারি না যে মাদ্রাসায় পড়লে এই ছেলের ভবিষ্যৎ কি হবে, সে ভবিষ্যতে কি করে খাবে। তো আমার আব্বা বলছিল যে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ব্যবস্থা। উনি যদিও জেনারেল শিক্ষিত ছিলেন, কিন্তু খুব আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষ ছিলেন। ইসলামিক তাবলীগের মাধ্যমে ইসলাম শিখেছেন, তো ভালো মানুষ ছিলেন এবং নামাজের পাবন্দ ছিলেন আমার বাবা মা দুজনই। তো তখন এই কথাটা, তখন এটা মেবি 2000 সাল অথবা 2001 সালের কথা, আমি এখন পর্যন্ত ভুলতে পারি না এবং সারা জীবন কোনোদিনও ভুলবো না। কারণ জীবনে যত সম্মান পাচ্ছি, যত বড় বড় জায়গায় যাচ্ছি, এই কথাগুলো খুব বেশি আমাকে, ওই কথাটাই খুব মনে পড়ে যে ওনার ধারণা, উনি মারা গেছেন, ওই চেয়ারম্যান সাহেব মারা গেছেন, আমার বাবাও মারা গিয়েছেন। এই ধারণা অনেকেরই এখনো অনেকের মধ্যে আছে। অথচ আলহামদুলিল্লাহ, মানে আমার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করে এখন আমেরিকাতে আছে, সেও আমাকে দেখে ঈর্ষা করে সামটাইমস। আলহামদুলিল্লাহ। এবারে জিজ্ঞেস করবো, আপনি দেশের কোনো প্রতিযোগিতা অংশ নিয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, হিফজখানায় থাকতে আমার উস্তাদ আব্দুল হক সাহেব হুজুরের মাদ্রাসায় একটা পরিবেশই ছিল। তখন 2000 পরবর্তী সময়ে বাংলাদেশে কয়েকটা মাদ্রাসা থেকে প্রতিযোগিতা করা হতো আন্তর্জাতিক লেভেলে। তো আমার উস্তাদ এবং আমার প্রতিষ্ঠান এই বিষয়ে খুব উৎসাহিত করত। তো তখন আমি জাতীয় পর্যায়ে অনেকগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করি। প্রথম 2003 সালে নতুন কুড়ি বিটিভিতে একটা প্রোগ্রাম হতো। হ্যাঁ, ওইটা মেবি 3 সালেই শেষ প্রোগ্রাম হয়েছিল, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওইটাতে আমি পুরস্কৃত হই। তখন আমি ছোট ছিলাম, আলহামদুলিল্লাহ। তো এরপরে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়, সিরাতুন নবী, দেন হচ্ছে থানা, জেলা, জাতীয় পর্যায়ে, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতা হয়, এখানে আমি 2006 সাল থেকে 10 সাল পর্যন্ত স্বর্ণপদক প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে যারা ফার্স্ট হয় জাতীয় পর্যায়ে, তাদেরকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট দুজনের একজন পুরস্কার দিয়ে থাকেন। তো আমার লাইফে আমি এতবার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার পেয়েছি, এটা মানে অসম্ভব, মানে অনেকেই চিন্তাই করতে পারে না এটা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। কোরআনের কারণে সম্মান দিয়েছেন। জি।